রহিম ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজকের এখানে যে বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ, সে উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি এবং আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, আমাদের ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, আমাদের সাবেক ছাত্রনেতা মাদুর সহ আমাদের নেতৃবৃন্দ। আমি আপনাদেরকে এই বন্যার সময় আপনারা অনেক কষ্ট করছেন, আমাদেরকে সকলকে ধৈর্য ধরে এই দুর্যোগ মোকাবেলা করার জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আমরা সকলেই জিয়া পরিবার, বিএনপি পরিবার, আমরা আপনাদের পাশে আছি এবং আপনাদের পাশে থাকবো। আপনারা জানেন দীর্ঘ 16টি বৎসর বিনা ভোটে কিভাবে এই স্বৈর শাসকরা দুঃশাসন করেছিল। আজকে তারা সকলে পালিয়ে গিয়েছে। তারা সকলে পালিয়ে গেছে, শুধু সারা বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী চক্র পালিয়ে গেছে। আজকে যে বন্যা, আপনাদের কষ্ট, আমরা যতটুকু পারি চেষ্টা করব প্রত্যেকটি বানবাসী মানুষের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি। আমাদের যতটুকু আছে আমরা তাই নিয়েই আপনাদের পাশে থাকবো। ইতিমধ্যে আমাদের নেত্রী, আপনাদের এই এলাকার মেয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আপনাদের এই এলাকার মানুষের খোঁজ খবর নিয়েছেন এবং আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান, তার নির্দেশে বন্যার শুরু থেকেই আমি এই ফেনীতে আছি এবং আমার সাথে যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ সহযোগিতা করছেন। আমরা ফুলগাজী, পশুরাম, ছাগলনাইয়া সহ এই ফেনী সদরের বিভিন্ন এলাকায় গ্রামে গঞ্জে আমরা গিয়েছি। সেখানে আমরা মানুষকে, অসুস্থ মানুষকে উদ্ধার করেছি এবং আমাদের সাধ্যমতো আমরা আপনাদের প্রত্যেককে কিছু শুকনো খাবার বা চাউল আপনাদেরকে দিয়ে আপনাদের দুঃখের মধ্যে আপনাদের সাথী হওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা এখানে এসেছি, যতদিনে বন্যা থাকবে আপনারা একটি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসবেন, ততদিন আমরা যতটুকুই পারবো ততটুকু নিয়েই আমরা আপনাদের পাশে থাকবো। এখানে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, পুলিশ যে ভাইরা আছেন আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, ওনারা আছেন তাদেরকে সহযোগিতা এবং ইনশাল্লাহ আমরা পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদেরকে আমরা সহযোগিতা করবো। ওনারাও আমাদের মহিলা